বিশ্ব থমকে গেছে, আর মধ্যপ্রাচ্য থেকে এসেছে এক গম্ভীর ঘোষণা। 12 দিনের টানা গোলাগুলি, ক্ষেপণাস্ত্রের গর্জন, হাজারো প্রাণহানি আর শহর জুড়ে ধ্বংসের পর্দা নামল এক অনির্দিষ্ট যুদ্ধবিরতি। শেষ হয়েছে ইরান ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধ। এই যুদ্ধকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই আখ্যা দিয়েছেন 12 দিনের যুদ্ধ নামে, যা আজ আন্তর্জাতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছে। দুই দেশের গণমাধ্যম বলছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে শর্ত, সময় তা নিয়ে এখনও জারি আছে ধোঁয়াশা। CNN জানায় যুদ্ধবিরতি শুরু, তবে পরিস্থিতি এখনও উত্তেজনার চূড়ান্ত কিনারে। এই মুহূর্তে ট্রুথ সোশ্যালে যা লিখেছেন ডোনাল্ড ট্রাম্প, অনুগ্রহ করে এই যুদ্ধবিরতি কেউ ভঙ্গ করবেন না। তিনি আরও বলেন, ইরান আগে যুদ্ধবিরতি শুরু করবে, 12 ঘন্টা পর ইসরায়েল, 24 ঘন্টার মাথায় বিশ্ব দেখবে 12 দিনের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ। কিন্তু বাস্তবতা ঠিক কতটা শান্ত? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের 4 দফা হামলার পরই যুদ্ধবিরতি কার্যকর হয়। আর তাসনিম বলছে এটি এখন কার্যকর হওয়ার পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে ইসরায়েলের চ্যানেল 12 জানায়, হ্যাঁ, যুদ্ধবিরতি এসেছে, কিন্তু বাস্তবতায় এখনও চলছে বিচ্ছিন্ন গোলাগুলি। এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তেল আবিব কিংবা তেহরানের পক্ষ থেকে। এই যুদ্ধবিরতির পেছনে কে? একটি নাম উঠে আসছে বারবার, কাতার। বিশ্ব কূটনীতির ছায়ায় এই শান্তির স্থপতি হয়ে উঠে এসেছে দোহা। জানা গেছে প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের আমির শেখ তামিমের সঙ্গে কথা বলেছেন। এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যোগাযোগ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে। তার পরপরই শান্তির বার্তার আগমন, কিন্তু এর মধ্যেও নাটকীয়তা থেকে যায়। ট্রাম্প নিজেই বলেন, সেই নিখুঁত রাতের হামলা, আমাদের দুর্দান্ত B-2 পাইলটদের সাহস আর দক্ষতা, সেটি সবাইকে একত্রিত করল। আর তখনই চুক্তি হলো। আজ তিনি ট্রুথ সোশ্যালে আরও লেখেন, ইসরায়েল ও ইরান প্রায় একই সময়ে এসে বলল শান্তি। আজ মধ্যপ্রাচ্য আর বিশ্বের বিজয় হল শান্তি। তিনি আশাবাদী এই দুই চিরবৈরী দেশ ভবিষ্যতে একে অপরের সঙ্গে কাজ করবে, অর্জন করবে সম্মান, সমৃদ্ধি আর ভালোবাসা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী? এই নাটকীয় সমাপ্তি কি সত্যি শেষ অধ্যায়, নাকি বড় যুদ্ধের এক বিরতি মাত্র? আমরা দেখেছি আগুন, শুনেছি বিস্ফোরণ, আজ আমরা শুনছি নীরবতা।